আল্লাহ রাসূল বলেন কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে। কেউ যদি 2 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করে। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে। আর হাদিসের মধ্যে আসছে, তাফসিরে কাবীরে উল্লেখ করেছেন, হাদিস উল্লেখ করেছেন মুফাসসির আলাইহির রাহমা, কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা রাজপ্রাসাদ বানায় দেন। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় আপনারা ওই বাকি যে দিব আল্লাহ বাকি শুনে আপনারা বেশি খুশি না। নগদে নগদে হইতো তাহলে বেশি খুশি। দেখেননি নগদে নেতারে খুশি করতে গিয়া 500 টাকার পাওয়ার জন্য মিছিলে যায় লুঙ্গি খুললে মুসলমানের পোলাপাইন মিছিল করে। জোরে বলেন ঠিক নেই? আপনারা আবার রাগ হইন না, হুজুর ওয়াজে বলছেন রাজনৈতিক কথা কেন কোন? এটা কিন্তু রাজনৈতিক কথা না, এটা আমাদের ইমানি কথা। ওখানে যদি দুনিয়ার নেতাকে খুশি করার জন্য মিয়া চিল্লানো যায় 500 টাকার লোভে, এখানে আল্লাহ তাআলা জান্নাতে একটা রাজপ্রাসাদ দিবে, এটা শুনে কিছু সুবহানাল্লাহ বলা যায় না? কয়বার তেলাওয়াত করলে? হ্যাঁ জোরে বলেন কয়বার? আমি হাদিসের দলিল দিয়ে কথা বলতেছি, উলামায়ে কেরাম এখানে উপস্থিত। রাসূল বলেন 10 বার তেলাওয়াত করলে বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা রাজপ্রাসাদ বানায় দেয়। আল্লাহর দেওয়া রাজপ্রাসাদ এটা বাবা সাধারণ কোনো রাজপ্রাসাদ নয়। আল্লাহ তাআলা যে প্রাসাদ দান করবে, দুনিয়ার কোন প্রাসাদ আমরা দেখছি? কয় দুবাইয়ের বুর্জ খলিফা দেখছি, ধানমন্ডি গুলশানের বড় বড় আলিশান প্লাট দেখছি, সৌদি আরবের বড় বড় শেখদের বড় বড় আলিশান প্রাসাদ দেখছি। জান্নাতের প্রাসাদ কত সুন্দর, জান্নাতের প্রাসাদ কত মনোমুগ্ধকর, এটা উলামায়ে কেরামের কাছে শুধু শুনছি, কোনোদিন কল্পনাতেও আসবে না। মালিক যত বড়, মালিকের দেওয়াও তত বড়। সুবহানাল্লাহ। কয় জান্নাতের প্রাসাদ, যেই প্রাসাদ আল্লাহ তাআলা দিবেন, মুহাদ্দিস বর্ণনা করেন আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দিকে জান্নাতে যেই বাড়ি দিবেন, ওই প্রত্যেকটা বাড়ির মধ্যে 70,000 দরজা আছে। সুবহানাল্লাহ বলেন। 70,000 জানালা আছে। এক একটা দরজা থেকে আরেকটা দরজা কত বড়, এক একটা জানালা থেকে আরেকটা জানালা কত দূরত্ব। রাসূল বলেন প্রত্যেকটা ইট স্বর্ণ রূপা ইয়াকুত পাথর হীরা মণি মুক্তা জহরত এগুলো দ্বারা আল্লাহ তাআলা বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন না? ওই রাজপ্রাসাদ যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, এগুলো যখন আমরা সচক্ষে দেখব, দুনিয়ার সমস্ত এই চাকচিক্যের কথা সব ভুলে যাব। জান্নাতের সুন্দরী হুরদেরকে যখন দুনিয়ার যুবকরা দেখবে, তখন দুনিয়ার এই প্রেমিকা আর প্রেমিকা কিসের দুনিয়ার কি হলিউড বলিউডের নায়িকা, জান্নাতের রাজপ্রাসাদে যখন হুরদেরকে দেখবে সব কিছু মুহূর্তে ভুলে যাবে। ও যুবক ভাইরা, দুনিয়ার নারীর প্রেমে পইরা, দুনিয়ার সুন্দরী নারীর মায়ায় পইরা আল্লাহ ভুলে গেছো, রাসূল ভুলে গেছো, দিন ভুলে গেছো। আল্লাহ তাআলা তোমাকে, তুমি যদি দুনিয়ার এই মিছা প্রেমে না পইরা আল্লাহর প্রেমে পাগল হও, এমন সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তাআলা বানায় রাখছেন, যেগুলার কথা শুনছো কিন্তু কোনোদিন অন্তরে কল্পনাও করতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যত বড়, আল্লাহর দেওয়াও তত বড়। কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন জান্নাতে আল্লাহ তাআলা তাকে একটা রাজপ্রাসাদ বানায় দিবি। কেউ যদি 20 মাররা, কেউ যদি 20 বার পরে, রাসূল বলেন বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা 2টা রাজপ্রাসাদ তার জন্য বানাই দিবি। সুবহানাল্লাহ। ভাই যে কইন মি আপনারা, আরো তো ফজিলত আসতেছে। কিসের ফজিলত? সূরা ইখলাসের ফজিলত, এই কুল হুয়াল্লাহ সূরার ফজিলত। আমরা তো মনে করি যে ছোট্ট একটা সূরা পড়তেছি, কি পরিমাণে লাভ আর ফজিলত যে আল্লাহ রাইখা রাখছে। শুনেন আজকে তাফসীর থেকে। আল্লাহ রাসূল বলেন তাফসীরে কবীরে 32 নম্বর খণ্ডে ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেন, কেউ যদি 50 বার অথবা 100 বার, কয়বার?
জোরে বলেন কয়বার? মুরব্বী বাবারা যারা আছেন, মায়েরা যারা শুনতেছেন, খেয়াল করে শোনেন। কেউ যদি 50 বার অথবা 100 বার রাত্রেবেলায় ঘুমানোর পূর্বে এই কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত কইরা তওবার নিয়তে সূরা ইখলাস তেলাওয়াত করে, কিসের নিয়তে? জোরে বলেন কিসের নিয়তে? আর জোরে বলেন কিসের নিয়তে? তওবার নিয়তে তওবা করে কেউ যদি সূরা ইখলাস, এই কুল হু আল্লাহ সূরা, এই সূরাতুত তাওহীদ, সূরাতুল মারিফাত কেউ যদি তওবার নিয়তে 100 বার তেলাওয়াত করে ঘুমায় যায়, আল্লাহ তাআলা বান্দার হক ব্যতীত তার জিন্দেগীর যত গুনাহ আছে সব আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমি দলিল দিয়ে কথা বলতেছি, মন গড়া কোনো কথা নয়। তাফসিরে কবির 32 নম্বর খণ্ডে ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেন যে কেউ যদি 50 বার অথবা 100 বার এই সূরা ইখলাস তওবার নিয়তে, কিসের নিয়তে? তওবার নিয়তে তেলাওয়াত করি, আল্লাহ তাআলা বান্দার হক ব্যতীত সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে বোঝা গেল বান্দার হক আল্লাহ তাআলা কোনোদিন মাফ করে না। বান্দার হক যেটা, এটা বান্দার থেকে মাফ নিতে হয়। হকুল্লাহ যেটা আল্লাহর হক, এটা আল্লাহ মাফ করে দেয়। নামাজ পড়েন নাই হকুল্লাহ, রোজা রাখেন নাই হকুল্লাহ, যাকাত দেন নাই হকুল্লাহ, আপনি তেলাওয়াত করতে পারেন নাই, এটা হকুল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিব, ইচ্ছা করলে জাহান্নামের আগুনে জ্বালায় মাফ দিব, ইচ্ছা করলে এমনি মাফ দিয়ে দিব। ইচ্ছা কার? আর জোরে কথা বলেন, কার ইচ্ছা? আর জোরে বলেন, কার ইচ্ছা? কিন্তু বাবা একটা আছে হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক যেটা, এটা কোনোদিন আল্লাহ তাআলা মাফ করবে না। আপনি ওই সাতেঙ্গা বাজারের মুদি দোকান থেকে 5000 টাকা বাকি খাইছেন তো খাইছেন, 10 বছর হয়ে গেছে। প্রত্যেক বছর হাল খাতার খাতা খোঁজে আর মিষ্টি দিয়া দাওয়াত দেয় আপনারে, মিষ্টি খায়া যান গিয়া, কিন্তু টাকা দেন না। আপনাদের এই ভালুকাতে মনে হয় নাই? আপনাদের এলাকায় এরকম আছে নি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। এক দোকানদার বলে, হুজুর এর থেকে পানা মাত্র 1200 টাকা, 10 বছর ধরে খুঁজতেছি, ও মনে হয় 10,000 টাকার মিষ্টি খাইছি, 1200 টাকা দেয় না। হকুল ইবাদ যেটা, এটা কখনোই আল্লাহ তাআলা মাফ করে না। আপনি নামাজ পড়ছেন, খেয়াল করে শুনেন বাবা, আমার কথা অনেকের অন্তরে তিতাও লাগতে পারে, কিচ্ছু করে নাই, সত্য যেটা আমাকে বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক বছর বাইতুল্লাহ যায়, হজ করি, প্রত্যেক বছর জিয়ারতে যায় মদিনায়। বাবা নামাজ পড়তে পড়তে কপালটা কালো বানাইছি, লম্বা দাড়িও রাখছে বাবা, আমার মতো পাগড়িও বানছে, পাঞ্জাবিও পড়ছে, কিন্তু ভাইয়ের হক মেরে খায়, আছে না নাই? বোনের হক মেরা খায়, ফুফুর হক মেরা খায়, নিজে পয়সাওয়ালা, নিজের জমির অভাব নাই, টাকার অভাব নাই, তারপরও পাশের বাড়ির আরেক প্রতিবেশী গরিবের জায়গার দিকে কুত্তার মতো তাকায় থাকে। রাগ হয়েছেন মনে এবার আমার কথায়? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? ওকে আমি মানুষ বলতে পারি না, যার নিজের সম্পদের অভাব নাই, ঢাকায় বাড়ি, ময়মনসিংহে বাড়ি, ভালুকায় বাড়ি, তারপরেও আরেকজন গরিবের জায়গার দিকে কুত্তার মতো তাকায় থাকে। কিভাবে এটা আত্মসাৎ করে 2 নম্বরই দলিল দিয়ে লিখে নেওয়া যায়? তাহলে এখানে বসছেন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য? কাকে? কাকে দেখানোর জন্য? আল্লাহর নাম জোরে বলেন কাকে? আওয়াজ হয় নাই ভালুকার মুসলমান, আরো জোরে বলেন কাকে? সে আল্লাহ রে কেউ যদি বাবা রাজি করবার পারে, আর দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই জন্য সে আল্লাহকে রাজি খুশি করতে রাজি আছে তো ইনশাআল্লাহ। জোরে আর একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আমার সাথে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তসবিহগুলো পড়ছেন, লাভ হয়েছে না লস হয়েছে? কেমন লাভ বাবা বুঝেননি? একটু আগে বললাম দুনিয়ার 1000 টাকার নোট চিনছেন বাবা, দুনিয়ার 2000 টাকা চিনছেন, দুনিয়ার গরুর গোশতের বিরিয়ানির স্বাদ চিনছেন, কিন্তু বাবা এখানে বসতে যে কি স্বাদ আর কি লাভ আর ফজিলত চিনতে পারেন নাই। কি লাভ জানেননি? যে একটু আগে তসবিহগুলো পড়লেন, মেহনত কি বেশি হয়েছে নাকি?
শরীর থেকে ঘাম ঝরছেন, টাকা খরচ হয়েছিনি, লাভ কি জানেননি? রাসূল বলেন কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, কি বলে? আওয়াজ হয় নাই, জোরে বলেন কি বলে? আর জোরে বলেন কি বলে? আল্লাহ রাসূল বলেন কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, রাসূল বলেন কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, রাসূল বলেন কেউ যদি একবার বলে আল্লাহু আকবার, রাসূল বলেন কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক দিয়ে ভরে দেয়। ও বাবা, দুনিয়ার টাকা চিনছেন, নেক চিনতে পারেন নাই। এক একটা নেকের যে কি পরিমাণে লাভ, এক একটা নেকের যে কি পরিমাণে মূল্য, এখন বুঝবো না বাবা। যখন কবরে চলে যাব তখন বুঝতে পারবো এক একটা নেকের যে কি পরিমাণে লাভ। রোজ হাশরের বিচার দিনে একটি নেকির তরি ছেলে যাবে বাবার তরি, বাবা ছেলের তরি। হাশরের ময়দানে যখন মিজানের পাল্লায় আমল নামাগুলো ওজন করা হবে, সন্তান বাবার কাছে দৌড়াইয়া যাবে, মায়ের কাছে দৌড়াইয়া যাবে, বাবার কাছে যায় বলবে আব্বা, দুনিয়াতে আপনি আমার আব্বা হইতেন, আপনার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি বাবা, একটা নেকের জন্য মিজানের পাল্লায় আটকা পড়ে গেছি বাবা, একটা নেকি দিয়ে আমাকে আপনি সাহায্য করেন। আব্বা বলবে দূর হও, তোমাকে আমি চিনি না, দুনিয়াতে আমি বিবাহ শাদী করি নাই। নাউজুবিল্লাহ বলেন। মার কাছে যাবে, যেই মা সন্তানের জন্য জানের জান, সন্তানের জন্য প্রাণের প্রাণ, সন্তানের জন্য জান কুরবান করে দিতে রাজি হয় জনম দুঃখিনী মা, সে মায়ের কাছে হাশরের ময়দানে সন্তান দৌড়ায় যাবি, যা বলবে মা, ওগো মা, একটা নেকের জন্য জান্নাতে যাইবার পারতেছি না গো মা, একটা নেকি দিয়ে আমার আপনি সাহায্য করেন। মা বলবে দূর হও, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না, দুনিয়াতে আমার বিবাহ শাদী হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। স্বামী স্ত্রীর কাছে দৌড়ায় যাবে, স্ত্রী স্বামীর কাছে দৌড়ায় যাবে, স্বামী জৌড়াইয়া স্ত্রীর কাছে গিয়া নেক চাবে, স্ত্রী পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী পরিচয় দিবে না, ভাই আরেক ভাইয়ের কাছে যাবে, পরিচয় দিবে না। দুনিয়াতেই তো বিপদে পড়লে এক ভাই আরেক ভাইরে চিনে না, পুরো বলেন ঠিক নি? এটা তো আখেরাত। ভাই আপন ভাইয়ের কাছে যাবে, বলবে ভাইয়া তোমার সাথে আমার রক্তের বন্ধন, একটা নেকের জন্য ভাই বিপদে পড়ে আছি রে ভাই, একটা নেকি দিয়া আমাকে সাহায্য করো। ভাই বলবে দূর হও, তোমাকে আমি চিনি না। বোনের কাছে যাবে, বোন বলবে চিনি না। বন্ধু বান্ধবের কাছে যাবে, বন্ধু বান্ধব বলবে চিনি না। বলতে পারেন হুজুর মুখের কথা নাকি না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওই বিভীষিকাময় মুহূর্তে মারউ মিন আখি, আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ফাররা ইয়াফিরু মানে পলায়ন করা। নিজের স্ত্রী, নিজের সন্তানাদি, নিজের ভাই, ও উম্মিহি ও আবি, নিজের মা, নিজের বাবা, ও সাহিবাতিহি ও বানি, নিজের বন্ধু বান্ধব, নিজের সন্তানাদি, ছেলে মেয়ে যা আছে সবাই পলায়ন করবে। সেদিন আমার আপনার আপন হবে কি জানেন? আমার আপনার আপন হবে আল্লাহ, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। সেদিন আমার আপনার আপন হবে এই যে সুবহানাল্লাহ বলছেন, এটা আমার আপনার আপন হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এটা আমার আপনার আপন। এই যে সাতেঙ্গা ইয়াং ভয়েস ক্লাবের ভাইরা, এত সুন্দর প্রথম বার্ষিক মাহফিল, তারপর এত সুন্দর একটা সাজালো গুছালো, কি সুন্দর ডেকোরেশন, সুন্দর রিসিপশনের ব্যবস্থা, সুন্দর একেবারে মনোমুগ্ধকর
তৃপ্তি সহকারে মেহমানদারির ব্যবস্থা, প্রত্যেকটা তাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই ছিল গুছালো সাজালো। আমি আসলে দিল থেকে মুগ্ধ হয়েছি যে সাতেঙ্গা ইয়ং বয়েজ ক্লাবের ভাইয়েরা প্রথম বার্ষিকী মাহফিল এত সুন্দর করে সাজাইছে। আমি আশাবাদী ভবিষ্যতে তাদের এই মাহফিল আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সাতেঙ্গা ইয়ং বয়েজ ক্লাবের এই প্রত্যেকটা যুবক ভাইদেরকে নবীর জমানার যুবক আবু বকর, ওমর, ওসমান, আলীদের মতো কবুল মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা হিলফুল ফুজুল সংগঠনের মতো এই সাতেঙ্গা ইয়ং বয়েজ ক্লাবকে কবুল করেন। হ্যাঁ আমিন, জোরে বলেন না মিয়া, আর জোরে বলেন আমিন। তাহলে আমার আপনার আপন হবে আল্লাহ, আল্লাহ রাসূল, আমার আপনার আপন হবে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার আপন হবে এই সাতেঙ্গা ইয়ং বয়েজ ক্লাবের এই মাহফিলটা। মাহফিলটা আমার আপনার আপন হবে। যেদিন নাকি বাবা বিপদের মধ্যে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন যেদিন, আল্লাহ বলবে এ আমাকে রাজি খুশি করার জন্য কি আমল করছিলা? যদি আমার আপনার আজকের এই বসাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই যে এখানে মিডিয়া আছে, আমার যে বয়ানগুলা ইন্টারনেট জগতে যাবে, দুনিয়ার মানুষগুলো দেখবি, এই যে ভিডিও করা হচ্ছে, আল্লাহর পাক রব্বুল আলামিনের কিছু রহমতের ফেরেশতারা এই যে আজকের দৃশ্যটা ধারণ কইরা আল্লাহ পাকের কাছে নিয়ে দেখায় দিবি। কখন দেখাবে? এখন তো আল্লাহ সচক্ষে সবকিছু দেখতেছেন। হাসরের ময়দানে যখন আমি আর আপনি বিপদে পড়ে যাব, আমার আপনার এখানে বসাটা যদি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য হয়, এই মাহফিলের সেই ভিডিওটা সেদিন কাজে লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ হয় না, আরো জোরে সুবহানাল্লাহ। জোর হলো না, আরো জোরে, আরো জোরে। মাশাআল্লাহ। লাভ আছে না লস আছে? কি লাভ আছে শুনছেন তো একটু আগে? আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী ফাঁকা জায়গা পুরাটা আল্লাহ তাআলা নেক দিয়ে ভরে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ভূমিকা স্বরূপ লম্বা কথা বলে ফেলেছি, আমার আদতে এটা না। তারপর আপনাদের এলাকায় নতুন, এজন্য ভূমিকাটা একটু লম্বা করেছি। আমি আপনাদের সামনে কালামে হাকিমের ছোট্ট একখানা সূরা, যেই সূরাটা মুখস্থ পারে না এমন মানুষ আমার জানা মতে খুব কমই আছে, ওই সূরাটা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আমার যেই তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো বাবা সূরা ইখলাস। সূরার নাম কি? জোরে বলেন, সূরাটার নাম কি? ইখলাস। আমরা এই সূরাটাকে অনেকে কুল হু আল্লাহ সূরা বলে জানি। কুল হু আল্লাহ সূরা বলি না? আসলে কি সূরার নাম কুল হু আল্লাহ? সূরার নাম কি? জোরে বলেন, সূরার নাম কি? আমরা সূরা ফাতিহা, এই সূরার নাম অনেকগুলো নাম আছে, তাফসীরের কিতাবে আছে, কয়েকশোর উপরে নাম আছে। তা আমরা অনেকে এই সূরাকে আলহামদু বলে জানি, আলহামদু সূরা। আসলে সূরার নাম কি আলহামদু? সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আমরা কুল আউযু বির সূরা বলি, কুল আউযু বিল ফালাক সূরা বলি, কুল আউযু বিন নাস সূরা বলি। এরকম প্রত্যেকটা সূরার আলাদা আলাদা কিছু কি আছে? নাম আছে। সূরাতুল ইখলাসের অপর একটা নাম তাফসিরে মাযহারিতে আসছে, ওই নামটাও সূরাতুত তাওহীদ। বলেন সূরাতুত তাওহীদ, মানে একাত্মবাদের সূরা। এটা এমন একটা সূরা যেই সূরার মধ্যে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার পরিচয় লাভের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনের তরজমা তো আমরা অনেকে এভাবে করি, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। শুধু এতটুকুই ইবাদত নয় রে বাবা। মুফাসসিরিন হযরতগণ এই ইল্লা লিয়াবুদুনের মধ্যে আই লিয়ারিফুন উল্লেখ করেছেন।
অর্থাৎ আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি কেবলমাত্র আমি আল্লাহকে চিনার জন্য। সুবহানাল্লাহ বলেন না। মান আরাফা রাব্বাহ, যে তার রবকে চিনতে পারে, ফাকাদ আরাফা নাফসা, সে তার নিজেকে চিনতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি রবকে চিনে সে তার নিজেকে চিনতে পারে, আর কেউ যদি রবকে না চিনে সে দুনিয়াতে কিছুই চিনতে পারবে না। বাবা আমরা তো দুনিয়াতে কত কিছু চিনি, ব্যবসা বাণিজ্য চিনি, আমরা গোটা দুনিয়া চিনি। চিনতে চিনতে চাঁদের দেশ পর্যন্ত চলে গেছি, চিনতে চিনতে কত কিছু আবিষ্কার করেছি, জানতে জানতে মোবাইল আবিষ্কার করেছি, ইন্টারনেট, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, আধুনিক তথ্য প্রযুক্তি আবিষ্কার করেছি বাবা, লাইট আবিষ্কার করেছি, চিনতে চিনতে জানতে জানতে, কিন্তু আমরা আসল জিনিসটাই চিনতে পারি নাই। আসল হলো আমাদের নিজেকে চিনতে পারি নাই। কয় নিজেকে কখন চিনবো? যখন মাওলাকে চিনবো তখন নিজেকে চিনবো। জোরে বলেন ঠিক কিনা? রবকে যদি চিনা যায়, রবকে যদি জানা যায়, তাইলে সে দুনিয়া তো সফল, আখিরাত তো বাবা সফল। আমার তেলাওয়াতকৃত সূরাটার একটা নাম হলো সূরাতুল মারিফাত। বলেন কি? একটা নাম বলছি সূরাতুল ইখলাস, এটা আসল নাম। আমাদের অনেকের অনেকগুলো নাম থাকে না? নাম কি? আব্দুল কুদ্দুস। কর পরবর্তীতে কয়দিন পরে তার নামের মধ্যে একটা উপাধি লাগে, আব্দুল কুদ্দুস জামাই। কয়দিন পরে আব্দুল কুদ্দুস শ্বশুর, কয়দিন হয় আব্দুল কুদ্দুস দাদা, আবার হয় আব্দুল কুদ্দুস নানা। বলেন তো বাবা, আব্দুল কুদ্দুস জামাই, শ্বশুর, দাদা, নানা অনেকজন না একজন? জোরে বলেন কয়জন? ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা নাজিল করছেন, এই সূরার মূলত সূরা একটা, কিন্তু এর অনেকগুলা নাম। একটা নাম বলছি বাবা, মূল নাম সূরাতুল ইখলাস, আর একটা নাম সূরাতুত তাওহীদ মানে একাত্মবাদের সূরা, আর একটা নাম হলো সূরাতুল মারিফাত। কি নাম? তাফসিরে কবির, যেই তাফসিরটার মূল নাম মাফাতুল গায়েব, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন সূরাতুল ইখলাসের অপর নাম সূরাতুল মারিফাত। মারিফাত মানে চিনা, মারিফাত মানে জানা। আমাদের কিছু কিছু গানজুটি, গাঞ্জাখোর, আউল বাউল, এরা মারিফতকে নিয়ে গেছে মায়ের ফতের মধ্যে। এই জোরে কথা বলেন ঠিক কিনা? এরা মনে করে মারিফত নামে নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খাইব, বিশাল বড় চুল রাখবো, দাড়ি রাখবো না। জোরে বলেন ঠিক নেই? আপনাদের এদিকে মনে এইগুলো নাই। আউল ফাউল বাউল আসেনি? ওই যে একটা জেলখানায় বসে আবুল সরকার নামক এক বেয়াদবকে আল্লাহকে নিয়ে এমন কটূক্তিমূলক মন্তব্য করেছে, মুখে আনতে লজ্জা লাগে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে শাহজালালের পুণ্যভূমিতে, শাহপুরানের পুণ্যভূমিতে, যে মাটিতে বাংলার হাফিজজি, পীরজি, শাইখে নুরউদ্দিন গরপুরি রহমতুল্লাহ আলাই, শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাই, কায়েদ মিল্লাত জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই, নুর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাই, শাইখে সন্দীপী রহমতুল্লাহ আলাই, এই সমস্ত বুজুর্গরা ঘুমায় এই জমিনে। আউল বাউল ফাউল এই সমস্ত নাস্তিকদের কোনো জায়গা হবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের পুণ্যভূমি, এই জমিতে ইসলাম আবাদ হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে কালেমার পতাকা এই ভূমিতে পথ করে একদিন উঠবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। মারিফত নামে বাবা অনেকে মারিফত বইলা ভুল ব্যাখ্যা দেয়। আসলে মারিফত কিন্তু এত চারটেখানি কথা না। শরীয়ত ছাড়া কিন্তু কখনোই মারিফত অর্জন হয় না। জোরে বলেন ঠিক কিনা? শরীয়তের উপরে আপনি যখন চলবেন, শরীয়তের উপরে মেহনত করতে করতে এক সময় আপনার মারিফত অর্জন হবে। শরীয়ত ছাড়া কখনো মারিফত অর্জন হয় না। যারা মারিফত পালন করে এরকম নামদারি কিছু বাটপার, এরা কয় আমরা শরীয়ত মানি না, আমরা মারফত মানি। আসলে হলো শরীয়ত ছাড়া যেটা মারিফত মানে এটা মারিফত নয়, ওটা হলো মরার ফত। জোরে বলেন ঠিক নেই? আরো জোরে কথা বলেন। এই মুরব্বীর বাবারা কি রাগ হইতেছেন না? আমার লগে রাগ হইতেছেন নি? আপনারা শরীয়ত ধইরা তারপরে মারিফত। জোরে বলেন ঠিক কিনা?
দুধ ছাড়া কি ঘি বের করতে পারবেন? আর জোরে কথা বলেন। দুধের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? ঘিয়ের দাম বেশি, অবশ্যই অনেক বেশি। 2000, 3000, 4000 টাকা কেজি ভালো ঘি। আর দুধ 100, 150 টাকা কেজি বা 120 টাকা কেজি, 80 টাকা কেজি। দুধের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? জোরে কথা বলেন। দুধের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? ঘিয়ের দাম বেশি। কিন্তু এই দামি ঘিটা তৈরি হইতে গেলে কি লাগে? আপনি যদি বলেন না আমি দুধ মানি না, আমি শুধু ঘি মানি, এটা কি সম্ভব নেই? দুধ ছাড়া যেমনি ভাবে ঘি সম্ভব নয়, ঠিক তদ্রুপভাবে শরীয়ত ছাড়া মারফত অর্জন করা সম্ভব নয়। জোরে কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি সূরা ইখলাসের তাফসীর করার জন্য বসছি, আউটসাইড করার কথা চলে আসছে। আল্লাহ তাআলা ওই সমস্ত আউল বাউল ফাউলদেরকে হেদায়েত দান করেন, কোরআনের পথে আসার তৌফিক দান করেন। আমরা সবাইকে ইনভাইট করি, সবাইকে আমন্ত্রণ করি, তোমরা বেদাত, কুসংস্কার, শিরিক, বিদাত এগুলো ছেড়ে এক আল্লাহর একাত্মবাদের দিকে চলে আসো। তাহলে আমরা সবাইকে ওয়েলকাম জানাবো, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাতিলের সাথে কোনো আপোষ নাই। যখন বাতিল বলে আমরা আমাদেরটার উপরে থাকবো, এর সাথে কোনো কি নাই, আপোষ নাই। আমরা হকের পক্ষে থেকে হকের দিকে আহ্বান করব। আমাদের এলাকায় বিশেষ করে সাতেঙ্গা ইয়াং ভয়েস ক্লাব, এই এলাকাতে কোনো প্রকারের অনইসলামিক কোনো কার্যকলাপ যাতে আয়োজন হতে না পারে সজাগ দৃষ্টি রাখবা। ইনশাআল্লাহ রাখবো তো? ইনশাআল্লাহ, হাতুরাও ইনশাআল্লাহ। ভালো করে ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাল্লাহুল খায়র ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। আর জোরে বলেন আমিন। এর বলতেছিলাম কি, মারিফত আর শরীয়তের কথা। সূরা ইখলাসের একটা নাম হলো সূরাতুল মারিফত, মনে আছে তো ইনশাআল্লাহ? এটা কোন মারিফত? ওই দুধ সহ যেই ঘি অর্জন হয় ওই মারিফত। এটা ওই মারিফত যেই মারিফত দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত দেখা যায়। তো সূরা ইখলাসের আরেকটা নাম কি? সূরাতুল মারিফত। সূরাতুল, জোরে বলেন সূরাতুল, আর জোরে সূরাতুল মারিফত। এখন আসেন, এই সূরাতুল মারিফত, এই সূরাতুল ইখলাস, এই কুল আল্লাহ সূরার কি ফজিলত আছে, এটার কি লাভ, এটা আগে আমরা জানি। অতঃপর আল্লাহ তাআলা কেন এই সূরাটা নাজিল করেছেন, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন, পর্যায়ক্রমে আমরা এগুলো জানি। তাফসিরে কবির, যেই তাফসিরটার মূল নাম মাফাতিহুল গায়ব, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, এবং তাফসিরে বাগাবী, যেই তাফসিরটার মূল নাম মাআলিমুত তানজিল, ইমামে বাগাবী রহমাতুল্লাহ আলাইহি, এবং তাফসির ইবনে কাসিরে হাফিজ মুহাম্মদ ইবনে কাসির আলাইহির রাহমা, বিভিন্ন তাফসিরে মুফাসসিরিন হযরতগণ রাহিমাহুমুল্লাহ ওনারা উল্লেখ করেন সূরা ইখলাসের ফজিলত। তিরমিজি শরীফের উদ্ধৃতি দিয়া, তিরমিজি শরীফে কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়া, সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে বাবা, যে সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, সূরাতুত তাওহীদ। যেই সূরাটা, এটাকে বলা হয় কোরআনুল কারীমের 1/3, মানে 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, জোরে বলেন, আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাউন্ড একটু উঠান, সাউন্ড একটু উঠান, সাউন্ড একটু বাড়াই দেন। বলেন সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? আরো জোরে বলেন, কয় ভাগের 1 ভাগ? গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বর্ণনা করেছেন, 3 ভাগের 1 ভাগ সূরা ইখলাসের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুফাসসির হযরতগণ ফজিলত বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে। আওয়াজ হয় নাই, আমি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে পিছনের বাইরে সুবহানাল্লাহ কইলে মনে গুণ হইবনি, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে। কেউ যদি 2 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করে। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করি। আর হাদিসের মধ্যে আসছে, তাফসিরে কবিরে উল্লেখ করেছেন,
হাদিস উল্লেখ করেছেন মুফাসসির আলাইহির রাহমা, কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা রাজপ্রাসাদ বানায় দেন। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় আপনারা ওই বাকি যে দিব আল্লাহ, বাকি শুনে আপনারা বেশি খুশি না। নগদে নগদে ওই তো তাইলে বেশি খুশি। দেখেননি নগদে নেতারে খুশি করতে গিয়া 500 টাকার পাওয়ার জন্য মিছিলে যায় লুঙ্গি খুললে মুসলমানের পোলাপাইন মিছিল করে। জোরে বলেন ঠিক নেই? আপনারা আবার রাগ হইন না, হুজুর ওয়াজে বলছেন রাজনৈতিক কথা কেন কোন? এটা কিন্তু রাজনৈতিক কথা না, এটা আমাদের ইমানি কথা। ওখানে যদি দুনিয়ার নেতাকে খুশি করার জন্য মিয়া চিল্লানো যায় 500 টাকার লোভে, এখানে আল্লাহ তাআলা জান্নাতে একটা রাজপ্রাসাদ দিবে, এটা শুনে কি জোরে সুবহানাল্লাহ বলা যায় না? কয়বার তেলাওয়াত করলে? হ্যাঁ জোরে বলেন কয়বার? আমি হাদিসের দলিল দিয়ে কথা বলতেছি, উলামায়ে কেরাম এখানে উপস্থিত। রাসূল বলেন 10 বার তেলাওয়াত করলে বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা রাজপ্রাসাদ বানায় দেয়। আল্লাহর দেওয়া রাজপ্রাসাদ এটা বাবা সাধারণ কোনো রাজপ্রাসাদ নয়। আল্লাহ তাআলা যে প্রাসাদ দান করবে, দুনিয়ার কোন প্রাসাদ আমরা দেখছি? কয় দুবাইয়ের বুর্জ খলিফা দেখছি, ধানমন্ডি গুলশানের বড় বড় আলিশান ফ্ল্যাট দেখছি, সৌদি আরবের বড় বড় শেখদের বড় বড় আলিশান প্রাসাদ দেখছি। জান্নাতের প্রাসাদ কত সুন্দর, জান্নাতের প্রাসাদ কত মনোমুগ্ধকর, এটা উলামায়ে কেরামের কাছে শুধু শুনছি, কোনোদিন কল্পনাতেও আসবে না। মালিক যত বড়, মালিকের দেওয়াও তত বড়। সুবহানাল্লাহ। ওই জান্নাতের প্রাসাদ, যেই প্রাসাদ আল্লাহ তাআলা দিবেন, মুহাদ্দিস বর্ণনা করেন আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দিকে জান্নাতে যেই বাড়ি দিবেন, ওই প্রত্যেকটা বাড়ির মধ্যে 70,000 দরজা আছে। সুবহানাল্লাহ বলেন। 70,000 জানালা আছে। এক একটা দরজা থেকে আরেকটা দরজা কত বড়, এক একটা জানালা থেকে আরেকটা জানালা কত দূরত্ব। রাসূল বলেন প্রত্যেকটা ইট স্বর্ণ রূপা ইয়াকুত পাথর হীরা মণি মুক্তা জহরত এগুলো দ্বারা আল্লাহ তাআলা বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন না? ওই রাজপ্রাসাদ যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, এগুলো যখন আমরা সচক্ষে দেখব, দুনিয়ার সমস্ত এই চাকচিক্যের কথা সব ভুলে যাব। জান্নাতের সুন্দরী হুরদেরকে যখন দুনিয়ার যুবকরা দেখবে, তখন দুনিয়ার এই প্রেমিকা আর প্রেমিকা কিসের, দুনিয়ার কি হলিউড বলিউডের নায়িকা, জান্নাতের রাজপ্রাসাদে যখন হুরদেরকে দেখবে, সব কিছু মুহূর্তে ভুলে যাবে। ও যুবক ভাইরা, দুনিয়ার নারীর প্রেমে পইরা, দুনিয়ার সুন্দরী নারীর মায়ায় পইরা আল্লাহ ভুলে গেছো, রাসূল ভুলে গেছো, দিন ভুলে গেছো। আল্লাহ তাআলা তোমাকে, তুমি যদি দুনিয়ার এই মিছা প্রেমে না পইরা আল্লাহর প্রেমে পাগল হও, এমন সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তাআলা বানায় রাখছেন, যেগুলার কথা শুনছো কিন্তু কোনোদিন অন্তরে কল্পনাও করতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যত বড়, আল্লাহর দেওয়াও তত বড়। কেউ যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন জান্নাতে আল্লাহ তাআলা তাকে একটা রাজপ্রাসাদ বানায় দিবি। কেউ যদি 20 মাররা, কেউ যদি 20 বার পরে, রাসূল বলেন বানাল্লাহু লাহু কাসরাইন ফিল জান্নাহ, আল্লাহ তাআলা 2টা রাজপ্রাসাদ তার জন্য বানাই দিবি। সুবহানাল্লাহ। ভাই যে কইন মি আপনারা, আরো তো ফজিলত আসতেছে। কিসের ফজিলত? সূরা ইখলাসের ফজিলত, এই কুল হুয়াল্লাহ সূরার ফজিলত। আমরা তো মনে করি যে ছোট্ট একটা সূরা পড়তেছি, কি পরিমাণে লাভ আর ফজিলত যা আল্লাহ রাইখা রাখছে। শুনেন আজকে তাফসীর থেকে। আল্লাহ রাসূল বলেন তাফসীরে কবীরে 32 নম্বর খণ্ডে ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেন, কেউ যদি 50 বার অথবা 100 বার, কয়বার? জোরে বলেন কয়বার? মুরব্বী বাবারা যারা আছেন, মায়েরা যারা শুনতেছেন, খেয়াল করে শোনেন। কেউ যদি 50 বার অথবা 100 বার রাত্রেবেলায় ঘুমানোর পূর্বে এই কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত কইরা তওবার নিয়তে সূরা ইখলাস তেলাওয়াত করে, কিসের নিয়তে? জোরে বলেন কিসের নিয়তে? আর জোরে বলেন কিসের নিয়তে? তওবার নিয়তে তওবা করে কেউ যদি সূরা ইখলাস, এই কুল হুয়াল্লাহ সূরা, এই সূরাতুত তাওহীদ, সূরাতুল মারিফাত,
কেউ যদি তওবার নিয়তে 100 বার তেলাওয়াত করে ঘুমায় যায়, আল্লাহ তাআলা বান্দার হক ব্যতীত তার জিন্দেগীর যত গুনাহ আছে সব আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমি দলিল দিয়ে কথা বলতেছি, মন গড়া কোনো কথা নয়। তাফসিরে কবির 32 নম্বর খণ্ডে ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে উল্লেখ করেন যে কেউ যদি 50 বার অথবা 100 বার এই সূরা ইখলাস তওবার নিয়তে, কিসের নিয়তে? তওবার নিয়তে তেলাওয়াত করি, আল্লাহ তাআলা বান্দার হক ব্যতীত সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বোঝা গেল বান্দার হক আল্লাহ তাআলা কোনোদিন মাফ করে না। বান্দার হক যেটা, এটা বান্দার থেকে মাফ নিতে হয়। হকুল্লাহ যেটা আল্লাহর হক, এটা আল্লাহ মাফ করে দেয়। নামাজ পড়েন নাই হকুল্লাহ, রোজা রাখেন নাই হকুল্লাহ, যাকাত দেন নাই হকুল্লাহ, আপনি তেলাওয়াত করতে পারেন নাই, এটা হকুল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিব, ইচ্ছা করলে জাহান্নামের আগুনে জ্বালায় মাফ দিব, ইচ্ছা করলে এমনি মাফ দিয়ে দিব। ইচ্ছা কার? আর জোরে কথা বলেন, কার ইচ্ছা? আর জোরে বলেন, কার ইচ্ছা? কিন্তু বাবা একটা আছে হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক যেটা, এটা কোনোদিন আল্লাহ তাআলা মাফ করবে না। আপনি ওই সাতেঙ্গা বাজারের মুদি দোকান থেকে 5000 টাকা বাকি খাইছেন তো খাইছেন, 10 বছর হয়ে গেছে। প্রত্যেক বছর হাল খাতার খাতা খোঁজে আর মিষ্টি দিয়া দাওয়াত দেয় আপনারে, মিষ্টি খায়া যান গিয়া, কিন্তু টাকা দেন না। আপনাদের এই ভালুকাতে মনে হয় নাই? আপনাদের এলাকায় এরকম আছে নি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। এক দোকানদার বলে, হুজুর এর থেকে পানা মাত্র 1200 টাকা, 10 বছর ধরে খুঁজতেছি, ও মনে হয় 10,000 টাকার মিষ্টি খাইছি, 1200 টাকা দেয় না। হকুল ইবাদ যেটা, এটা কখনোই আল্লাহ তাআলা মাফ করে না। আপনি নামাজ পড়ছেন, খেয়াল করে শুনেন বাবা, আমার কথা অনেকের অন্তরে তিতাও লাগতে পারে, কিচ্ছু করে নাই, সত্য যেটা আমাকে বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেক বছর বাইতুল্লাহ যায়, হজ করি, প্রত্যেক বছর জিয়ারতে যায় মদিনায়। বাবা নামাজ পড়তে পড়তে কপালটা কালো বানাইছি, লম্বা দাড়িও রাখছে বাবা, আমার মতো পাগড়িও বানছে, পাঞ্জাবিও পড়ছে, কিন্তু ভাইয়ের হক মাইরা খায়, আছে না নাই? বোনের হক মাইরা খায়, ফুফুর হক মাইরা খায়। নিজে পয়সাওয়ালা, নিজের জমির অভাব নাই, টাকার অভাব নাই, তারপরও পাশের বাড়ির আরেক প্রতিবেশী গরিবের জায়গার দিকে কুত্তার মতো তাকায় থাকে। রাগ হয়েছেন মনে এবার আমার কথায়? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? ওকে আমি মানুষ বলতে পারি না, যার নিজের সম্পদের অভাব নাই, ঢাকায় বাড়ি, ময়মনসিংহে বাড়ি, ভালুকায় বাড়ি, তারপরেও আরেকজন গরিবের জায়গার দিকে কুত্তার মতো তাকায় থাকে। কিভাবে এটা আত্মসাৎ করে 2 নম্বরই দলিল দিয়ে লিখে নেওয়া যায়? আল্লাহ করে হেদায়েত দান করেন। আমিন। আপনারা আসতে কইলেন মনে হয়, আর জোরে বলেননি আমি আমিন, আর জোরে বলেন আমিন। আমরা অনেক মানুষ ইসলামকে বুঝতে গিয়ে ভুল করছি বাবা। কিছু মানুষ মনে করে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে, লম্বা দাড়ি আর টুপি রাখলে, পাগড়ি পড়লে মনে খাঁটি মুসলমান হয়ে গেছে গা। কিছু মানুষ মনে করে শুধু লেবাসটা ধরছি, আমি খাঁটি মুসলমান। না না না, লেবাস আর আমলের পাশাপাশি আমার আলাদা আরো কিছু নৈতিকতা আছে, এগুলাকেও আমারও ধরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জোরে কথা বলেন ঠিক কিনা? এই যে আমি দাওয়াত খাইলাম, আপনারা মেহমানদারি করাইলেন এক ভাইয়ের বাড়িতে, ভাইয়ের নামটা ভুলে গেছি, খাবারের শেষে আমাকে পায়েস দিছি, ফিন্নি দিছি। বলেন তো ভালুকার ভাইয়েরা, এই পায়েস তৈরি করতে কি কি লাগে, ফিন্নি তৈরি করতে কি কি লাগে? দুধ, সাবু, কিশমিশ, হ্যাঁ, আতপ চাউল, চিনির গুঁড়া বা এরকম গুড়, বাদাম, অনেক কিছু দিলে অনেক কিছু লাগে। এখন বলেন তো বাবা, এককভাবে শুধু দুধের নাম কি পায়েস? জোরে কথা বলেন, হ্যাঁ কথা বলেন, শুধু দুধের নাম পায়েস? কিশমিশের নাম পায়েস নাকি? আতপ চাউলের নাম পায়েস নাকি? সাবুর নাম পায়েস নাকি? হ্যাঁ, পায়েস কোনটা? আমার কথা মনে হয় আপনারা বুঝেন না, অথবা আপনারা রাগ হইতেছেন নিও। হাত উড়ান সবাই, হাত উড়ান, হাত উড়ান, আর জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো,
সাতেঙ্গা ইয়াং ভয়েস ক্লাবের মাহফিল সফল হোক, কবুল হোক আজকের মাহফিল। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। তো বলতেছিলাম বাবা, এককভাবে যেমনি ভাবে শুধু দুধের নাম পায়েস না, কিসমিসের নাম পায়েস না, আতপ চাউলের নাম পায়েস না, ঠিক তদ্রুপ ভাবে শুধু নামাজের নাম মুসলমান আর ইসলাম না, শুধু রোজার নাম মুসলমান আর ইসলাম না, দাড়ি টুপি লম্বা পাঞ্জাবি পায়জামার নাম ইসলাম আর মুসলমান না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এর পাশাপাশি আপনার মুআমালাত, মুআশারাত, লেনদেন ঠিক থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি মুসলমান, ভালো কথা, আলহামদুলিল্লাহ, নামাজ পড়েন আলহামদুলিল্লাহ, পাশের বাড়ির দোকান থেকে 500 টাকা বাকি খাইছেন, 1 বছর হয়ে যায়, খুঁজলে কয় বড় দেশ ছেড়ে গেছি গিয়া, হ্যাঁ দেশ ছেড়ে গেছি গিয়া রে। দোকানদার কয় হুজুর এমন অবস্থা হয়, পারি না তার কাছে মাফ চাই, টাকা খুঁজি তো টাকা দেয় না। আর বড় কোন নেতা খেতার ফাতি নেতা হইলে তো এর কাছে ভিড়েই যায় না। খাইছে তো খাইছে, মরার পর আর যাইলে তো লুষ্টিয়া। ঠিক কিনা? এক নেতা নাকি এক মাছওয়ালার থেকে মাছ কিনছে, বাকি কি কিনছে, কি কিনছে, কি কিনছে, মাছওয়ালার থেকে বাকি মাছ কিনছে। মাছওয়ালা কয় কাকা টাকা কখন দিবেন? বাড়ির যাইস তো কাকির থেকে টাকা নিস বিকেল বেলায়। মাছওয়ালা ভাবছে নেতা মানুষ, পকেটে সবসময় 5-10 হাজার টাকা থাকে, গেলেই দিয়ে দিব। যা চাষিরে কয় চাষি, চাষায় তো বাকি মাছ আনছে, কত টাকা? কয় 600 টাকা, টাকা দেন। কয় তোর কাকায় তো বাড়িতে নাই, কালকে সকালে আইও। সকালে আবার গেছে, যাওয়ার পরে কয় কাকার টাকাটা দেন। কয় তো ভাঙতি নেই, বিকেলে আইস। মাছওয়ালায় বিকেলে যায়, যাওয়ার পরে কয় আরে বেটা আসার সময় পাস না, কালকে রিস। এমনি এমনি মাছওয়ালায় ঘুরতে 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 1 মাস পরে ওখানে টাকা পায় না। যাওয়ার পরে এক সময় নেতার বাড়িতে আরো মেহমান টেমান আসছে, রাজনৈতিক নেতৃবৃন্দ। এমন সময় মাছওয়ালা কয় আপনি কি টাকা দিবেন? কোন টাকা কি দিবেন? না দিলে আপনারা মাফ করে দিই। খাই বেড়া তুই টাকা 600 টাকা বানা, পারলে আরো 2000 টাকা বাড়াই নিবি, কালকে আইস যা। পরের দিন আবার টাকা নেওয়ার জন্য আইসে। পরের দিন যখন টাকা নেওয়ার লেগে আইসে, সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব দামাত বরকাতুহুম, পেশ ইমাম ও খতিব ভালুকা মডেল থানা মসজিদ হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে ইলম আমলে তারাক্কি নসিব করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওলামায়ে কেরাম মুরব্বী যারা আছে ওনাদের থেকে দোয়া নেবেন। আমি অধম দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন না আমি আমিন। আমার কথাই কি আপনারা রাগ হইতেছেন? নিও কি টাকা কি আনছে বাকি? কয় টাকার? কয় টাকার মাছ? 600 টাকার মাছ। কয় 1 মাস হয়ে গেছে এখনো দেয় না। নেতার কাছে আবার কই, নেতা কয় 2000 টাকা দরকার, বেশি নিস, তাও কালকে আইস যা, আজকে আমার পার্টির লোক আইছে, যা যা যা। পরের দিন রাস্তায় দেখা, রাস্তায় যখন দেখার কি কালকে তো কইছেন টাকা বাড়াই দিবেন, টাকা দেন। তোর যদি মনে শরম থাকে আমার থেকে মাছ বিক্রি করিস না। এত বড় ঝাড়িটা যখন দিছে টাকা মনে দিয়ে লাগবে, টাকা দেন। না আমি টাকা দিব না, তুই পারলে কেমনি দিবি নে। এই পর্যায়ে কিছু ঋণ করি না, আসে না নাই? আর জোর কোন আসে না নাই? যে বাকি দেয় সে কয় হারে কেন তারে বাকি দিলাম, কেন তারে উপকার করতে গিয়ে টাকা ধার দিলাম, এখন আইক্যওয়ালা বাস আমার দে। কার্জে হাসানা এখন উঠে গেছে কেন? আমাদের বদ অভ্যাসের কারণে। এখন সুদ ভিত্তিক লেনদেন কেন চালু হয়েছে?
এমনি সবের নিয়তে যদি 1 লাখ টাকা ধার দেয়, 50,000 টাকা ধার দেয়, এর এমন বাস দেয়, এর পথের ফকির বানা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, সুদ থেকে হেফাজত করেন, হকুল্লাহ আল্লাহর থেকে মাফ নিয়ে হকুল ইবাদ বান্দার থেকে মাফ নেওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বলে দোকান থেকে যে বাকি কেছেন টাকা দিবেন নি? ইনশাল্লাহ কোন, ইনশাল্লাহ জোরে কোন মিয়া, আরো জোরে কোন ইনশাল্লাহ। 1 টাকাও যদি বাকি থাকে, দোকানদার যদি মাফ না করে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, আপনার লেবাস, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার পাঞ্জাবি, যার থেকে 1 টাকা বাকি রাখছেন, সে যদি আল্লাহর কাছে মামলা দায়ের করে, আল্লাহ 1 টাকা না দিলে ছাড়তাম না। উপায় আছে নিগুলো? ওয়াজ তো বহুত করি বাবা, বহুত শুনি, কিন্তু আমরা আসল বিষয়ের মধ্যে গিয়ে ধরা। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমগরে হেদায়েত দান করেন, আর জোরে বলেন আমিন। মা বোনদেরকে বলবো, মাঝে মধ্যে আরেক বাড়ির প্রতিবেশীর থেকে লবণ ধার আনি, তেল ধার আনি। এখন তো এমন দেখা যায় না, আমরা ছোট্টবেলায় দেখেছি আমাদের মা চাষিদের কি হাটের দিন আসার আগে যদি লবণ শেষ হয়ে যেত, তেল ফুরিয়ে যেত, মা ছোট্ট একটা পাত্র দিয়ে বলতো, যা তোর চাষির ঘর থেকে, জেঠির ঘর থেকে একটু লবণ নিয়ে, একটু তেল দিয়ে আয়, একটা পেঁয়াজ নিয়ে আয়, একটা রসুন আলু নিয়ে আস। হাটের দিন বাবা যখন বাজার কইরা তেল রসুন এগুলা আনতো, আবার যেই বাটি দিয়া ধার আনছে এগুলো হাতে দিয়া বলতো, যা এগুলো নিয়ে যা। পাশের বাড়ি চাষি বলতো, কি গো বুবু, এটা কি আবার ফেরত দিতে হয়? না না না, এটা তোমার থেকে আমি হাওলাত আনছি, ধার। আপনারা কি করেন, হাওলাত করেন না? ধার আনছি, কারণ এটা হকুল ইবাদ। হকুল ইবাদ কোনোদিন বান্দা যদি মাফ না করে, আল্লাহ মাফ করে না। অনেক মানুষ আছে, আপনি দোকান থেকে বাকি গেছেন, 10 টাকা 20 টাকা পাও না, লজ্জায় আপনার চাচা বা আপনার ভাতিজা, আপনার কাছের মানুষ লজ্জায় বলতে পারে না। আপনার যদি মনে থাকে আপনি সেই ঋণটা পরিশোধ করবেন, তাইলে আপনি খাঁটি মুসলমান। হ্যাঁ জোরে কথা বলেন ঠিক কিনা? যার লেনদেন ঠিক আছে, মুআমালাত মুআশারাত আমল আখলাক ঠিক আছে, তাইলে আপনি খাঁটি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কি বলতেছিলাম, কথার নাম লতা, বাইতে বাইতে কই আসছি। সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়া মুফাসসির উল্লেখ করেন, কেউ যদি 50 বার অথবা 100 বার সূরা ইখলাস তিলাওয়াত করে তাওবার নিয়তে, বান্দার হক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আরেকটা ফজিলত বলে আমি আমার কথার দিকে যাচ্ছি। ওই ফজিলতটা মুফাসসির উল্লেখ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী, নাম তার সাআদ ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইন্তেকাল করেছে, ওনার ইন্তেকালের পরে হঠাৎ করে গোটা আকাশটা অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকায় দেখে গোটা আকাশ অন্ধকার। কিছুক্ষণ পরে আবার আকাশ আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাসূল জানাজার নামাজ শেষ করলেন। জানাজার নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, সরকার গো, আমরা আপনার একজন সাহাবী, আমাদের সাথী ভাই সাআদ ইবনে সাআদের জানাজা পড়লাম, অথচ তার লাশ সামনে উপস্থিত নাই, শত শত মাইল দূরে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আদেশ করলেন, জিবরিল আমিন এসে কয়ে, গো সরকার, জানাজার নামাজের মধ্যে দাঁড়ান, আপনার সামনে লাশ উপস্থিত। রাসূল কয়, লাশ তো দেখি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, লাশ এখানে উপস্থিত না, কিন্তু আপনি যেখানে, এখান থেকে শত শত মাইল দূরে লাশ উপস্থিত। আল্লাহ তাআলা জিবরিলের পাখার মাধ্যমে পাহাড়ের পর্দাগুলো সরাই দিলেন। রাসূল শত শত মাইল দূরে ওই সাহাবীর জানাজার নামাজ পড়াইলেন। জানাজার মধ্যে গোটা আকাশ অন্ধকার হয়ে গেছে। জানাজার নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আকাশ কেন অন্ধকার হয়ে গেছে? আর ওই সাহাবীর কি এমন মর্যাদা মর্তবা, যার কারণে আল্লাহ তাআলা তার জানাজার নামাজের জন্য আল্লাহ রাসূলকে অর্ডার করেছেন। রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দার ভিতরে একটা আমল ছিল, যে আমলটা আমি অনেক পছন্দ করতাম। সে আমলটা হলো আমার বান্দা সূরা ইখলাসকে অনেক মহব্বত করত, এই কুল হু আল্লাহ সূরা অনেক বেশি পরিমাণে পড়তো। এই কুল হু আল্লাহ সূরা, সূরাতুল ইখলাস, এই সূরাতুল মারিফাত, সূরাতুত তাওহীদ বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। কত সময় আমরা অযথা অনর্থক নষ্ট করি, তসবিহ নিয়া পড়তে থাকবো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারার তেলাওয়াতের সওয়াব। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো 20 পারা হয়ে গেছে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক খতম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। দেওয়ার মালিক কে? এই জোরে বলেন, দেওয়ার মালিক কে? উনি যত বড় ওনার দেওয়াও তত বড়। জোরে বলেন ঠিক কিনা? এইগুলো সূরা ইখলাসের ফজিলত। এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস কেন নাজিল করলেন? তাফসিরে কাবীর, যে তাফসিরটার মূল নাম বলছিলাম মাফাতুল গায়ব, ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি শান নজুল উল্লেখ করেন। তাফসির ইবনে কাসিরও আসছে, হাফেজ মুহাম্মদ ইবনে কাসির আলাইহির রহমা উল্লেখ করেন। মাফাতুল গায়বেও আসছে, ইবনে কাসিরও আসছে, এবং মাআলিমুত তানজিল যেটার নাম, যেটাকে আমরা তাফসিরে বগবী বলে জানি, উলামায়ে কেরাম জানবেন, ওই তাফসিরও আসছে। যা নাফারুম মিনাল ইয়াহুদ, ইহুদিদের একটা জামাত নবীর কাছে আসছে। কাদের জামাত? ইহুদিরা কি সভ্য না অসভ্য? এই জুড়ে বলেন, সভ্য না অসভ্য? আদব না বেয়াদব? গোটা দুনিয়ার মধ্যে যত ফিতনা ফাসাদ, যত হাঙ্গামা, সব কিছুর মূলে হলো এই কুলাঙ্গার ইহুদিরা। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মুসলমানদের গুড়া কর্তনের জন্য সেই ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত তারা চেষ্টা করতেছে, করেই যাবে। কিন্তু আফসোস, আমরা মুসলমানের বাচ্চারা সেই ইহুদি খ্রিস্টান বিজাতিদের অসভ্য কৃষ্টি কালচারকেই আমরা নিজেদের কৃষ্টি কালচার মনে করি। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের সভ্য কৃষ্টি কালচার ভালো লাগে না। আমাদের মুসলমানদের বিবাহ অনুষ্ঠানে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো নাচানাচি করি, গান বাদ্য করি, গায়ে হলুদের নামে জেনার আয়োজন পর্যন্ত করা হয়। বলবেন হুজুর এত করা কথা কেন কন? জেনার আয়োজন কেন বললেন? যেখানে নারী পুরুষ বেপরদাভাবে একসাথে হয়ে নাচানাচি করে, ডলাডলি করে, ওখানে জেনা ছাড়া আর কিছুই হয় না। জেনা শুধু একটার নাম নয়, চোখের জেনা আছে, অন্তরের জেনা আছে। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। মা বোনেরা যারা শুনতেছেন, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, আপনার উপযুক্ত মেয়েটাকে, আপনার প্রাপ্তবয়স্কা মেয়েটাকে আপনি সুন্দর করে সাজায় গুছায়া হলুদ শাড়ি পরায়া রাস্তায় পাঠায় দিলেন হলদি মেহেদি আনার জন্য। আরেকজন পরপুরুষ আপনার মেয়ের দিকে সুনজরে চায় না, কোন নজরে চায়? রায় বুঝিনি আমার কথাই না। রাস্তার মুসি যদি চায়, কি নজরে চায়? জোরে কোন কি নজরে? কবলি হজর সবের নিয়তে চাইনি। ও মা বোনেরা, আপনারা যদি বুঝতেন আপনাদের দিকে তাকায়া কিরকম জল্পনা কল্পনা করে লোহার পোশাক পরে রাস্তায় বাইর হইতেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি কি এটা চান আপনার মেয়েকে নিয়ে, আপনার বোনকে নিয়ে, আপনার মাকে নিয়ে আরেকজন মানুষ বাজে চিন্তা ভাবনা করুক? আপনি না চাইলেও তো যখন তাদেরকে দেখে মানুষের মন কি বাঁধে রাখা যায়নি? আমি যদিও হুজুর, আমার চোখ কি শয়তান ধোঁকা দিতে পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য সাবধান। আল্লাহ আমাদেরকে মুসলমানদের সভ্য কৃষ্টি কালচার দান করেন। আয় জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার মনে হয় আপনারা রাগ হয়েছেন, দুই হাত উপরে উঠেন, ভালো করে উঠেন। এবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার কবির মিয়া, নারায়ে তাকবীর। আওয়াজ হয় আরো জোরে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আস্তাগফিরুল্লাহ। হাত নামান। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন। জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে যা নাফারুম মিনাল ইয়াহুদ,
শানে নজুলে বর্ণনা করেন ইহুদিদের একটা জামাত নবীর কাছে আসলো, নবীর কাছে এসে কয় ইয়া মুহাম্মদ ফাসসির রাব্বাকা, এই মুহাম্মদ তোমার রব রে ব্যাখ্যা করো, তোমার রব কিসের তৈরি, মাটির তৈরি, রূপার তৈরি, স্বর্ণের তৈরি, তামার তৈরি না কাঠের তৈরি? নাউজুবিল্লাহ জোরে কোন। কার কাছে এসে কয়? নবীর কাছে আসছে, এই মুহাম্মদ ফাসসির রাব্বাকা, তোমার রব সম্পর্কে ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। रसूल अकराम सल्लल्लाहु अलैहि वसल्लम मोहम्मद हरगिज न गुफ्ता जब न गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगिज न गुफ्ता जब न गुफ्ता रब्बुन जलील। আল্লাহ নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না জিবরিল বলে, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে। তো কাফের রাইসা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে কার কাছে? নবীর কাছে। এই তোমার রবের পরিচয় দাও। মুশরিকরা তারা খোদা মানে, তাদের খোদাকে তারা লাত মান্নত উজ্জা এগুলাকে তারা স্বর্ণ দিয়ে বানায় রাখে, মাটি দিয়ে বানায় রাখে, মূর্তি বানায় রাখে। এরা মনে করছে এই সমস্ত দুর্বল খোদাদের মতো আমাদের খোদা। এরা আইসা নবীজিকে বলে ফাসসির রাব্বাকা, তোমাদের রব, তোমার রবের সম্পর্কে আমাদেরকে জানাও, ব্যাখ্যা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের ইহুদি মুশরিক এই সমস্ত বেয়াদবদের জবাবে সূরা ইখলাস নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আরেকজন কাফের এসে কয় মুহাম্মদ তোমার আল্লাহর ফলাফাইন কয়জন? নাউজুবিল্লাহ জোরে কোন না। তোমার আল্লাহর ফলাফাইন কয়জন? তোমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি? নাউজুবিল্লাহ কোন। বলেন তো বাবা, এই সমস্ত প্রশ্নগুলা নবীকে ঠেকানোর জন্য করছে না, নবীজির সাথে বেয়াদবি করার জন্য করছে? জোরে বলেন ঠিক কিনা? যারা বুদ্ধিমান, যারা আদবওয়ালা, তারা আলেমদের কাছে জানার জন্য জিজ্ঞাসা করে। আর কিছু কিছু বেয়াদব মার্কা লোক আছে, মুরব্বিও আছে, ইমাম সাহেব হুজুরের মাঝে মধ্যে এমন প্রশ্ন করে ঠেকানোর লেগে। কাছ থেকে জানার জন্য জিজ্ঞাসা করবেন, সওয়াব পাইবেন। প্রত্যেকটা প্রশ্নের বিনিময়ে আপনি নামাজের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা মাসালা জিজ্ঞাসা করেন জানার জন্য, সওয়াব পাবেন। এমন একটা প্রশ্ন করে হুজুরের 14 গোষ্ঠী কইত না। আমি যখন হেদায়েতুন নাওজামাত করি, হেদায়েতুন নাওজামাতের সময় আমি এক এলাকায় নামাজ পড়েছি, ইমাম সাহেব না থাকলে যায় নামাজ পড়াইতাম। এক মুরব্বী দাদা ডাকি, মাঝে মধ্যে কিছু মুরব্বী আছে না সমাজের মধ্যে, আমরা বলি কিছুটিয়া, আপনারা কি কোন জানি না, খালি পেঁচ লাগায় মসজিদে যায় যায় হয়তো ইমাম সাহেবের লোকে বেল লাগায়, নয়তো মুয়াজ্জিনের লোকে এক বেল লাগায়, নয়তো খাদেমের লোকে এক বেল লাগায়, কোনো বের পায় না। এই ঝাড়ুটা এনো কাপড় রয়েছে, মানে বাড়িতে তো ঝগড়া করে আসছে, বাড়িতে হাসন দিয়ে বাইরে ভরে দিচ্ছে, কারণ মসজিদে যায় হুজুরের লোকে জিত মজায় আছে না। তো এইরকম কিছুটা আমার এক মুরব্বী কয়, অনেক কিছু তো জানো, মসজিদে বড় বড় কথা কো। এই একটা প্রশ্ন করি, কইতার বানি আমাকে কন দাদা কন, ও কছেন ফেরাউনের নানার নাম কি ছিল? কোন চিন্তি ফেরাউনের নানার নাম কি আমি জানি? আমি তো কোনো কিতাবও ভাই না কইতে থাকবো। আমি কইলাম দাদা ফেরাউনের নানার নাম, আপনি ফেরাউনের নানার নাম দেখেন, আপনি আমার ডেজে কিনতে পারেন, আমাদের নবীজির নানার নাম কি? ঠিক নেই। আমাদের নবীজির দাদার নাম কি? আমাদের অনেক মুসলমানরা আছে, নবীজির দাদার নাম কি, দাদির নাম কি, নানার নাম কি, নানির নাম কি জিজ্ঞাসা করলে বলতেও পারবে না। আমাদের এইগুলো জানা ইমানি দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? নবীজির আব্বার নাম কি, মার নাম কি? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের নবীজির নানার নাম কি? আলেমরা বাদে যারা আছেন এরকম তো কেউ কইতারেন না আমাদের নবীজির নানা কি নাই? আমাদের নবীজির সম্মানিত নানা জানেন নাম আব্দুল ওয়াহাব। কি নাম বলেন? এই জোরে বলেন কি নাম? আমাদের নবীজির দাদার নাম কি? দাদার নাম কি? দাদার নামও জানেন না? আব্দুল মুতালিব। এইগুলো আমাদের জানার প্রশ্ন। তা আমি কইলাম উল্টা, আচ্ছা আমি ফেরাউনের নানার নাম কইতে পারলাম না, আপনি নবীজির নানার নাম কোন? আমি তোমার জিজ্ঞেস পারলে পারো, না পারলে না পারো। আমাদের যেগুলো জরুরি এগুলো আমরা জানার চেষ্টা করি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ করে হেদায়েত দান করেন। তো এরকম ওই সমস্ত কিছুটা এই তৈরা কাফেররা নবীজির কাছে আইসা কয়, আপনার আল্লাহ কি দিয়ে বানাইছে? আল্লাহ আপনার আল্লাহরে কি দিয়ে বানানো? আপনার আল্লাহ কি মাটির তৈরি, রূপার তৈরি? আপনার আল্লাহর পোলাবেন কয়জন? নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে এই সূরাতুল ইখলাস, যেটার অপর নাম সূরাতুল মারিফাত, নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন আয়েশা তেলাওয়াত করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার সাথে পড়েন আপনারা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোস্ত, আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন। তার কোনো দুই নাই, তার কোনো কি নাই, তার কোনো কি নাই, তার কোনো দুই নাই, তিনি অদ্বিতীয়। এখানে আহাদ শব্দ ব্যবহার করা হয়েছে, ওয়াহেদ শব্দ ব্যবহার করা নাই। ওয়াহেদ মানে এক, যদি কয় এক বোঝা যায় তারপরে দুই আছে। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শব্দ ব্যবহার করেছেন আহাদ, যার অর্থ অদ্বিতীয়, যার পরে কোনো দুই নেই। সুবহানাল্লাহ বলে। তিনি এক অদ্বিতীয়, যার পরে কোনো নাই, তিনি এক। সুবহানাল্লাহ জোরে বলেন না। কুল হুয়াল্লাহু আহাদ। দোস্ত, আপনি বলে দেন আপনার আল্লাহ যিনি, তিনি হলেন অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, তিনি হলেন আল্লাহুস সামাদ, তিনি হলেন সমাদ। হলো এমন, সমাদের ব্যাখ্যায় মুফাসসিররা বলেন সমাদ হলো তিনি যিনি অমুখাভিখী, যার কারো কাছে যাওয়ার দরকার পড়ে না, সবার তার কাছে যাওয়ার দরকার পড়ে। জোরে বলুন ঠিক কিনা? অসুখ হয়, অসুখ হয়, রোগ ভালো করার মালিক কি? কার কাছে চাই? সন্তান হয় না, কার কাছে চাই? কোনো বাবার, কোনো মাজারের, কোনো দরগার, কোনো দুর্গার ক্ষমতা আছে? ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আরো বলেন কে? এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল মারিফাত, রবের পরিচয়ের সূরা। কয় আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাভিখী, বেনিয়াজ, তার কারো কাছে যাওয়ার দরকার পড়ে না, সবাই তার দরবারে ধর্ণা দিই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের যা কিছু দরকার পড়ে সূর্যের আলোকে দেয়, চন্দ্রের আলোকে দেয়, মিটি মিটি তারকার আলোকে দেয়। এত সুন্দর করে আমাদেরকে জীবিত রাখছেন যিনি, এখানে বসার তৌফিক দিয়েছেন যিনি, সাতেঙ্গা ইয়াং ভয়েস ক্লাব এত সুন্দর সংগঠনের আয়োজন যিনি করেছেন, তিনি কে? জোরে বলেন কে? তিনি হলেন অদ্বিতীয়, তিনি হলেন অমুখাভিখী। সামাদ শব্দের ব্যাখ্যায় তাফসিরে মাযহারিতে এবং তাফসিরে রুহুল মাআনিতে আরেকটা ব্যাখ্যা আসছে, সমাদ হলো তিনি যিনি নিজে খায় না, সব সময় খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। সামাদ হলো তিনি নিজে ঘুমান না, সব সময় ঘুম পাড়ায়। সুবহানাল্লাহ বলেন না। তাফসিরের কিতাবে আসছে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মনে মনে একবার একটা কথা আসছে, কিন্তু মুখ দিয়ে কি করে নাই, উচ্চারণ করে নাই। সেই কথাটা হলো আল্লাহর কি ঘুম ধরে না? আল্লাহর কি তন্দ্রা আসে না? এই যে আমরা এত কাজ করি, আমি কথা বলতেছি, বসে আছেন, এখনো এখানে অনেক মানুষ বসে আছে, ঘুমাইতেছে। ঘুমান কে কে? হাতুরান তো দেখি। মাশাআল্লাহ, একজনও ঘুমায় না। জেগে আছেন কে কে? মাশাআল্লাহ, মনোযোগ আছে আপনাদের। আল্লাহ, এখানে যারা মনোযোগ সহকারে আমি গুনাহগারের বয়ান শুনতেছে, আমার উস্তাদ সমতুল্য মুরব্বী বুজুর্গ আলেমকে সামনে রেখে আমি কথা বলতেছি, আল্লাহ তাআলা এখানে যারা বসে আছে সবাইকে নিয়ে একসাথে জান্নাতে বসার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মনের মধ্যে একবার মনে মনে শুধু এতটুকু আসছে, আল্লাহর কি ঘুম ধরে না নাকি? কিন্তু মুখ দিয়ে বলে নাই। মুখ দিয়ে বলুক আর না বলুক, মনের ভিতরে যা জল্পনা কল্পনা হয়, দুনিয়ার কেউ জানুক না জানুক, একজন জানে, তিনি কে? তিনার চোখকে ফাঁকি দেওয়া যায় নাকি? স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া যায়, আইনের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু রবের চোখ ফাঁকি দেওয়া যায় না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মনে মনে বলছেন, উচ্চারণ করে নাই, সাথে সাথে জিবরাইল আমিন এসে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন এসে কয়, পয়গম্বর মূসা, আপনার মনে মনে কি আসছে আল্লাহ তো জানে। আপনার মনে যে প্রশ্ন আসছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ আমার পাঠাইছে। দাঁড়ান, আপনার হাতে আমি কাচের দুইটা পাত্র দিয়ে গেলাম, কাচের যে গ্লাস, কাচের পাত্র, এটা একটু রাখেন, আমি কয়েক ঘন্টা পরে আইসা আপনার উত্তর দিমু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মনে মনে বলতেছে, হায় হায়, আমি তো বলিই নাই, আল্লাহ তো শুনে ফেলছে। উত্তর দেওয়ার লাগে জিবরাইলও পাঠাই দিছে। আবার কি বলছে, আপনার মনে যেই কথাটা আসছে এটার উত্তর আমি কয়েক ঘন্টা পরে এসে দিব।
মুসা আলাইহিস সালাম যদিও নবী কিন্তু মানুষ, তো জোরে বলেন ঠিক কিনা? উনিও তো ক্লান্ত হয়, ওনার তো ঘুম আসে। বলছে আমি আসতেছি কয়েক ঘন্টা পরই। হাতের মধ্যে কাছের পাত্র দিয়ে গেছে, আর বলছে সাবধান, আমি আসার আগে কাছের পাত্র মাটিতেও রাখবেন না, কোথাও রাখবেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কাছের পাত্র ধরে রাখছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, অর্ধ দিবস হয়ে গেছে, জিবরাইল আসে না। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের ক্লান্তি ভাব আসছে, ঘুমের ভাব আসছে, হাত থেকে পড়ে কাচের গ্লাস ভেঙে গেছি, সাথে সাথে জিবরাইল উপস্থিত। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইল ভাই, পয়গম্বর মুসা হাতের গ্লাস কেন ভাঙছেন? ঘুমাইছি। কি করছি? ঘুমাইছি। জিবরাইল বলতেছে একটু ঘুম আসছে আর আপনার হাতের গ্লাস ভেঙে গেছে। যিনি মালিকুল আমলাক, সব কিছু যার অধীনে, উনি যদি ঘুমায় কোনো কিছু থাকবেনি। উনি হলেন সামাদ, উনি সব কিছু নিয়ন্ত্রণ করে আপন কুদরতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তার থেকে কেউ জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তার থেকে কেউ জন্ম নেয় নাই। তিনি সব কিছুর মালিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ, তার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয়ের মূল বিষয়টা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ইখলাসের পরিপূর্ণ মহত্ব মর্যাদা বুঝার তৌফিক দান করেন। সূরা ইখলাসের উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সাতেঙ্গা ইয়াং ভয়েস ক্লাবের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। প্রত্যেক বছর এমন সুন্দর একটা আয়োজন হোক। আপনারা কে কে চান? আলহামদুলিল্লাহ, হাত নামান। রিজিকের মালিক আল্লাহ। আমি এই বছর প্রথম আসছি, আমি আসি প্রত্যেক বছর আমি দোয়া করি আমি তো আজকেও মারা যেতে পারি। এই মাহফিলকে আপনারা চালায় যাবেন এবং এলাকার মধ্যে কোনো রকমের গান বাদ্য, আউল ফাউল বাউল, কোনো রকমের অশ্লীলতার কনসার্ট নামক এই সমস্ত নৃত্যের আয়োজন যাতে না হয়। ইনশাআল্লাহ। জোরে কোন আয়োজন, ইনশাআল্লাহ।